আজ বুড়ো ধানের হাওরে চলে আসলাম। দেখেন চতুর্দিকে বুড়ো ধানের ফাঁকা মৌ মৌ গন্ধ, খুব ভালো লাগে। দেখেন ভোরবেলা আসলে মুক্ত বাতাস, সেই বাতাসে হাওরে আসে, খুব ভালো লাগলো। দেখেন খুব সুন্দর ধান হয়েছে, ধান কাটা হচ্ছে। এই যে আমার প্রিয় নাতি শামীম ধান কাটতেছে। প্রিয় ভাই, ধান দিয়ে কাটতেছ, রোজ কত? 700 400 টাকা রোজ। ধান কাটা কি 400 টাকা পাচ্ছ? প্রতিদিন মিলে না, 5 দিন 4 দিন আটটাতে একদিন। ইয়া আল্লাহ। দেখেন এরপরে একটা কথা হচ্ছে যে এখন যে ডিজিটাল মেশিনে ধান কাটছে, আমাদের যারা কৃষক ভাইদের অনেক সাশ্রয় হয়েছে। এই ধান কাটার মেশিনে কেয়ার প্রতি কত নিচ্ছে? 2000। 2000। এখন মেশিনের ধান নষ্ট হইলে বেশি। আচ্ছা, হাতে হাঁটি হাতে কাটাটা আসলে আগে আমরা যখন, আমিও কৃষকের সন্তান, আমি গর্ব করে বলি আলহামদুলিল্লাহ কৃষকের ঘরে জন্ম নিয়া আমি গর্ব করে বলি যে কৃষক এই দেশকে বহির্বিশ্বে প্রকাশ করে দিয়েছে। কৃষকরা এই বাংলাদেশের নামটাকে উজ্জ্বল করেছে কৃষকরা। আমরা অনেকেই অনেকভাবে দেখছি। আসলে যারাই এই দেশের প্রধান দায়িত্বে গেছেন, অনেকেই চেয়ারম্যান বলেন, উপজেলা চেয়ারম্যান বলেন, এমপি বলেন, পৌরসভার মেয়র বলেন, মন্ত্রী বলেন, মিনিস্টার বলেন, সবাই কৃষকের গড়ে জন্মে নিয়েই আস্তে আস্তে নেতা হচ্ছেন, দেশের দায়িত্বে গেছেন। তবে আমি কিছু কিছু নেতাদেরকে বলবো যে অল্প দিনে আগের স্মৃতিগুলো, পাছনের স্মৃতিগুলো ভুলে যায় না। যারা 10 টাকা থেকে 20 টাকা খুঁজে খুঁজে খাচ্ছেন, তাদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনারা কৃষকের ঘরে জন্ম নিয়া আপনারা পূর্বের স্মৃতিগুলো যদি ভুলে যান তাহলে চলবে না। দেখেন আমি সবসময় বলি, এখানেও না বালা প্রোগ্রামও বলে আমি কৃষকের সন্তান, আমি গর্ববোধ করি। আমি যে কৃষকের ঘরে জন্ম নিয়ে আমি সবার ভালোবাসা মধ্যে আমি সবসময় বেঁচে থাকতে চাই। আমি মুন্না ভাই সবসময় একটা কথা বলি যে একবারে বিকারিত্ব কি উচ্চ লেভেল পর্যন্ত আমি মুন্না মিশতে পারি। আমি সবারে এক সমান মনে করি। দেখেন আজ বুড়ো ধানের হাওরে চলে আসলাম। কেন চলে আসলাম? এই রূপটা আপনাদের সামনে প্রকাশ করার জন্য। কেননা দেখেন দিন মজুর হচ্ছে 400 টাকা। আসলে আমরা যারা কামলা কৃষক সাধারণ মানুষ, এরা প্রতি মাসে রুজি করে 15 থেকে 20 দিন। দেখেন রুজি করে আসলে সবাই ঋণগ্রস্ত, মধ্যবর্তী থেকে নিম্নবর্তী মানুষগুলা সবাই ঋণগ্রস্ত। বাজারে গেলে চাল আনলে ডাল আনা যায় না, ডাল আনলে মাছ আনা যায় না, মাছ আনলে তেল আনা যায়, কোনো কিছুর মানে সমাধান মিলছে না। আসলে আমরা অনেক কষ্টে আছি, মধ্যবর্তী থেকে নিম্নবর্তী মানুষগুলা অনেক কষ্টে আছি, দিনগুলা কষ্টে যাচ্ছে। তখন আমি আমাদের দেশের প্রধান সরকার মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আমাদের সাধারণ মানুষ যেভাবে হাহাকার করছে, ক্ষুধার জ্বালা 3 বেলা ডাল ভাত খেয়ে নিবারণ করতে পারছে না, আপনি আমাদের সাধারণ মানুষের দিকে একটু নজর দিবেন। বিগত সরকার আমাদের সাধারণ মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে আমাদেরকে ছারকার হয়ে গেছে। আপনি মহান ব্যক্তি, আমরা পেয়েছি আপনাকে। আপনি আমাদের সাধারণ মানুষের দিকে একটু নজর দেন। দেখেন এই যে কৃষিক্ষেত অনেকেই লাভবান হচ্ছে না, কারণ কৃষিক্ষেত করতে হলে অনেক খরচ আছে। যেমন ওষুধের দাম অনেক বেড়ে গেছে, সারের দাম অনেক বেড়ে গেছে। কৃষকের প্রতি আপনি একটু সুনজর দেন, তাইলেই আমরা যদি সাধারণ মানুষগুলা একটু 3 বেলা ডাল ভাত খেয়ে শান্তিমতো বসবাস করতে পারি, তাইলে এদেশে শান্তি বয়ে আনবে। আসলে আমাদের দিকে একটু নজর দিবেন। জোরালো দাবি জানাচ্ছি সাধারণ মানুষের পক্ষ থেকে। আমি একজন সাধারণ মানুষ, আপনি আমাদের সাধারণ মানুষ বারবার জানান দিতে চাই, আপনি সাধারণ মানুষের দিকে লক্ষ্য নেবেন। আরেকটা কথা হচ্ছে ডিজিটাল মেশিন বেরোয়া আমাদের কৃষক ভাইদের অনেক কষ্ট থেকে দূর করেছে। তবে কষ্ট দূর করেছে ঠিক, তবে দাম তো অনেক নিয়ে গেছে। কৃষকের তো কোনোভাবেই পোষাচ্ছে না। এই যে ধানের দাম কত, এরপরে ঔষধের দাম কত, সারের দাম কত, সব দিক মিলাইয়া কৃষকের আবার পুষতেছে না। পানির দাম কত, এই যে ক্ষেতে দাঁড়িয়ে আছি, জীবনে এই ক্ষেতে কোনোদিন শুকায় না।
আজ এই ক্ষেত্রে কি গাড়ি নিয়ে গেছে, আসলে কোনোভাবেই আমরা ফুসাইতেছে না। যেভাবে আমরা সাধারণ মানুষ আমরা দিন রুজি করে পেটে ভাত দিতে পারি। এই যে আমার একজন বাগনা, দেখেন কি শ্রমিক মানুষ, অনেক কষ্ট করতেছে বেটা। আমার বাগনা হইলো, আমি ছোটোতে আমার পাশে ছোটো থাকতে দেখতেছি এই কৃষি কাম করে আসতে, এখনও সফলতা পাচ্ছে না। তবু আমরা একই পরিবারের সন্তান মনে করি, আমরা মধ্যবর্তীতে নিম্নবর্তী, আমরা দিনগুলোর জন্য 3 বেলা ডাল ভাত খেতে বাঁচতে পারি। এটাই আমি সরকার মহোদয়কে বারবার জানান দিতে চাই, আমাদের দিকে লক্ষ্য করবেন। এই কথা বলে আমার ভিডিওটা যারা দেখবেন একটু ধাক্কা দিয়ে যাবেন না, আমার ভিডিওটা দেখবেন, দেখে ভালো লাগলে ভালোবাসার মাধ্যমে একটু ছড়িয়ে ছিটিয়ে দিবেন। আপনাদের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।